This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার আগে মুফতি কাজী ইব্রাহিম তাকে তীব্রভাবে সমালোচনা করতেন এবং তার গ্রামীণ ব্যাংকের কার্যক্রমকে সুদভিত্তিক ব্যবসা হিসেবে অভিহিত করতেন। তিনি যুক্তি দিতেন, ইসলামের সুদ সম্পূর্ণ হারাম, তাই ডক্টর ইউনূসের এই ব্যবসা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। কিন্তু মুফতি কাজী ইব্রাহিম তার পূর্বের অবস্থান থেকে সরে আসেন। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর তিনি তার ঘোর সমর্থক হয়ে উঠেছেন। এমনকি ডক্টর ইউনূসকে আল্লাহর মনোনীত নেতা এবং তার সরকারের বিরোধিতা করাকে হারাম বলে আখ্যায়িত করেন। তার এই নাটকীয় অবস্থান পরিবর্তন বাংলাদেশে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দেয়। নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান, কোনো ভোটাভুটি করেন না, ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই। পছন্দ করে একজন দুইজন না, 1,24,000 নবী চুজ করেছেন, কাউকে জিজ্ঞাসা করেন না। জিজ্ঞাসা করেছেন ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে, আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। আগামী দিনে এখন ইসলামিস্টরা বলে যে ইসলামরা কবে ক্ষমতায় আসবে, আমি তোমরা তো ক্ষমতায় বসে আছো। জামায়াত ইসলামীর সমর্থক কাজী ইব্রাহিমের এই ধরনের বক্তব্য কুফরি মতবাদের শামিল, কারণ ইসলামে আল্লাহ মনোনীত নেতা বা নবুয়তের মতো পদকে ভোটের ঊর্ধ্বে রাখার ধারণাটি গণতন্ত্র বা প্রচলিত ইসলামী খেলাফতের ধারণার সাথে মেলে না। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের আমির ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী তাকে কাফের আখ্যায়িত করে তার বক্তব্য প্রত্যাহার করে তওবা করার জন্য নির্দেশ দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটা সময় আসবে সকালে মুমিন বিকালে কাফের, বিকালে কাফের সকালে মুমিন। ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, সে তার ইমানকে বিক্রি করবে দুনিয়ার অল্প কিছু সম্পদের বিনিময়ে। হচ্ছে এখন বিক্রি, কত মৌলবী ইমান নষ্ট করতেছে দেখেন নাই? ডক্টর ইউনূসকে কেউ বলতেছে আমাদের ইমাম, কেউ বলতেছে আমাদের নেতা, কেউ বলতেছে আমাদের আব্বা। বলতে বলতে এক পাগল মৌলবী এ তো জঘন্য কথা বলে ফেলছে, যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনূসকে নির্বাচন করছে। আমি বলছি এই কথার কারণে ওই মৌলবী কাফের। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ইসলামী বক্তা মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমকে কাফের ফতোয়া দেওয়ার পরও বিভিন্ন বিষয়ে বিতর্কিত বক্তব্য দেওয়া অব্যাহত রাখেন। এবার তিনি সরাসরি আঘাত করেছেন মুক্তিযুদ্ধ ও ৭১কে। এনসিপি নেতা সার্জিস আলমের একটি উর্দু কবিতা এবং স্ত্রীর বর্ণনা দিয়ে কাজী ইব্রাহিম বলেছেন, ৭১ প্রজন্ম নিকৃষ্টতম প্রজন্ম ছিল। ৭১ প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না। ৭১ প্রজন্মটা এত মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের সমর্থক মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সব কিছু মিথ্যা। আমি সার্জিসের একটা উর্দু কবিতার কথা মাঝে মধ্যে বলি। আমি একদিন দেখতেছি সার্জিস নিচে বলতেছে, সোচতা হ্যায় কিতনে মাসুম থে, ক্যা সে ক্যা হো গয়া দেখতে দেখতে। সোচতা হ্যায়, ভাবছি বসে, কিতনে মাসুম থে, কত নিষ্পাপ ছিলাম, কত পবিত্র ছিলাম, কত ভালো একটা ছেলে ছিলাম, কিশোর ছিলাম। ক্যা সে ক্যা হো গয়া দেখতে দেখতে, কি থেকে কি হয়ে গেল, মানে কত হাবি জাবি পথে চলে গেলাম দেখতে দেখতে। আফসোস করতেছে বসে। আমি আলহামদুলিল্লাহ চেতনা ফিরত আসছে নাকি, ইনশাআল্লাহ ঈমান ফিরত আসছে। পরে দেখলাম সার্জিসেরই সে যে বিয়ে করলো তার স্ত্রীটা একেবারে আপাদ মস্তক বোরকা না। আলহামদুলিল্লাহ আমাদের ৭১ প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম। ৭১ প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না।
৭১ প্রজন্মটা এত মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের সমর্থক মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আর আমি আর স্বাধীন হয়েছি 47 সালে 14 আগস্ট। বাংলাদেশিরাই 60% যুদ্ধ করেছে পাকিস্তান রাষ্ট্র তৈরি করার জন্য, আর পাঞ্জাবি পাঠানরা করেছে 40%। আমাদের শেরে বাংলা ফজলুল হক সহ শেখ মুজিবও ছিল এই আন্দোলনে, সমস্ত আলিম ওলামারা মিলে। অধিকাংশ সংগ্রাম চেতনা দিছে কারা? এই বাংলাদেশিরা। কাজী মোহাম্মদ ইব্রাহিম বলেন, ৭১-এর পুরোটাই পিলখানার মতো ভারতীয় চক্রান্ত ছিল, পুরোটাই আগরতলা ষড়যন্ত্র মামলা। এই দেশ এই জাতিকে খুন করেছে ৭১-এ ভারত আর আওয়ামী লীগ মিলে। ঠিক নয় কি? পিলখানায় দেখিয়েছে যে এরা বিদ্রোহ করেছে, ডাল ভাত বিদ্রোহ, শয়তানি কথা। তুমি তো জোহর পড়ছই, এখন আবার কি পড়ো এটা? হ্যাঁ, তুমি তো জোহর তো পড়ছো, ফরজ তো পড়ছো, তা আবার জোহরের নিয়ত এটা কি? এটা শয়তানি না? এটা শয়তানি না? তুমি তো আসর পড়ছো, ফরজ তুমি তো পড়ছো, আদায় হয়ে গেছে কিনা? আসর তো পড়ছো, এখন আবার তুমি 1 ঘন্টা পরে সূর্য ডুবো ডুবো এই সময় আবার আবার তুমি কইতেছো আবার আসর পড়বো, এটা কি? হ্যাঁ, তো তুমি যে 47-এ স্বাধীন হইলা, ৭১-এ আবার পুরাটাই পিলখানার মতো ভারতীয় চক্রান্ত ছিল, পুরাটাই আগরতলা ষড়যন্ত্র মামলা, সঠিক মামলা ছিল। এই দেশ এই জাতিকে খুন করেছে ৭১-এ ভারত আর আওয়ামী লীগ মিলে। রিপিট। এই ইসলামী বক্তা বলেন, কোরআন বিরোধী ও নবীর লাইফস্টাইল বিরোধী অশিক্ষার কারণে পিলখানায় সেনা অফিসাররা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। 19৭১-এর ওই যুদ্ধে 61 জন সেনা অফিসার মারা গেছে পুরো যুদ্ধে, আর একদিনে এখানে 57, আরো সব মিলাইয়া 76 জন। ঠিক না? একটা বাংলাদেশি জাতির বিরুদ্ধে পুরো একটা যুদ্ধ করেছে শেখ হাসিনা আর আওয়ামী লীগ মিলে। ঠিক নয় কি? বাস কথা সাফ সাফ ভাই, রাগ ঢাক আছে? কোনো রাগ ঢাক নাই, সাফ কথা যেটা সেটা। কারণ কিয়ামতের আগে সব গোপন কথা বাইর হবে। আপনারা হয়তো ভাবছেন ওয়াজ মাহফিলে হুজুর এগুলি বলেন, তো এটা তো ওয়াজ মাহফিল, এটা এখানে বলা যায় কিনা? কোরআনে 45 পাতা জুড়ে শুধু এগুলি আছে, শুধু যুদ্ধ আর যুদ্ধ আর যুদ্ধ। কত পাতা? 45 পাতা। সূরা আনফাল খুললে পুরাই যুদ্ধ, তওবা খুললে পুরাই যুদ্ধ, সূরা আলে ইমরান খুললে পুরাই আপনি দেখবেন কি যুদ্ধ আর যুদ্ধ। আমি মুসলমান হলো কোরআন এক হাতে, লোহা এক হাতে থাকবে। লোহা আর কোরআন। লোহা সূরা আছে কিনা? নবীজির হাতে কি ছিল? শুধু কোরআন। শুধু কোরআন ছিল। 24 ঘন্টা তার লোহার হাতিয়ার তার গাড়ে ছিল কিনা? বাংলাদেশ সেনাবাহিনীকে বলছি, সেনা অফিসারদেরকে বলছি, লক্ষ্য করুন। আল্লাহ বলছেন, খুযু হিযরাকুম ওয়া আসলিহাতাকুম, তোমাদের সতর্কতা আর অস্ত্র সাথে রাখো। তোমাদের সতর্কতা, সাবধানতা আর কি? অস্ত্র সাথে রাখো। তোমরা যে এতগুলি অফিসার, তোমরা খালি হাতে, হ্যাঁ খালি হাতে গেছো, এইটা তোমাদের আমি বলবো কোরআন বিরোধী অশিক্ষা এবং নবীজির লাইফস্টাইল বিরোধী অশিক্ষা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসলামী বক্তা মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম ইসলাম কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য, সেনাবাহিনীর কোরআন শিক্ষার অভাব এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করে দেওয়া বক্তব্য নেট দুনিয়া তোলপাড় হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনকভাবে নীরবতা পালন করে যাচ্ছে। শামীমা চৌধুরী, শাম্মী, বিএনএ নিউজ 24।